আজকে একজন সাহাবীর কথা শোনাই। সাহাবীর নাম ছিল সাদ বিন মুআদ। বলেন সাহাবীর নাম কি? মোটামুটি অনেকের এই সাহাবীর নাম মুখস্থ আছে। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে কালেমা পড়লেন, মুসলমান হলেন। 30 বছর বয়সে কালেমা পড়ে এত দামি হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহর কাছে এত আপন হয়ে গেলেন। 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। 30 থেকে নিয়ে 36 পর্যন্ত মাত্র 6 বছর তিনি পেলেন। 6 বছর পরে যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল সাদ বিন মুআজের জন্য। আল্লাহর আরশে আজিম মায়ায় কেঁপে উঠল। আল্লাহ পাক আকাশের দরজাগুলো খুলে দিয়ে সাদ বিন মুআজের জন্য অজর ধারায় রহমত নাজিল করলেন। এই দৃশ্য নবীজি যখন দেখলেন, সাদ বিন মুআজকে গোসল করানোর জন্য আল্লাহর হাবিব এত দ্রুত যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, কারো ক্ষেত্রে এত তাড়াহুড়া করেন নাই, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায়া দিলেন, আমার সাদ আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আমার মনে হচ্ছে হানজালার মতো করে ফেরেশতারা গোসল করায় দিবে, তার আগে পৌঁছায় আমি নবী নিজ হাতে সাদকে গোসল করায় দিব। ইমানের বয়স ছিল মাত্র 6 বছর। নবীজি নিজে দৌড়ায় যাচ্ছেন, আমার সাদরে আমি একটুখানি গোসল করায় দিব, আমার নিজ হাতে আদর করে গোসলটা করায় দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নিজে নিজে গোসল করায় দিলেন। সাদ বিন মুআজ কালেমা পড়ার পরে মাত্র 6 বছর পেয়েছিলেন, কিন্তু কোরআন আর সুন্নাহ এমন ভাবে আঁকড়ে ধরলেন, আল্লাহ পাক 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজার মধ্যে হাজির করায়া দিলেন। আল্লাহর নবী সোজা করে পা ফেলতে পারে না, এত পরিমাণ ফেরেশতা হাজির হয়ে গেছে। এত দাম আল্লাহ পাক সাদ বিন মুআজকে দিলেন। নবীজি নিজে সাদ বিন মুআজের জানাজার নামাজ পড়ায়া দিলেন। জানাজার নামাজের পরে নবীজি নিজে কবরস্থ করলেন। আল্লাহর নবীকে মাঝে মাঝে আল্লাহ পাক কবরের দৃশ্য দেখায়া দিতেন, কবরের ভিতরের হাল দেখায়া দিতেন। সাদ বিন মুআদের কবরের ভিতরের দৃশ্য যখন দেখায়া দিলেন, নবীজি দেখতে পেলেন চতুর্দিক থেকে মাটিগুলা সাদ বিন মুআজের দেহের দিকে আসতেছে। মাটিগুলা যখন হালকা করে সাদ বিন মুআজকে একটা চাপ মেরেছে, আল্লাহর নবী দৃশ্য দেখা মাত্র চিৎকার করে উঠলেন। দুইটা চোখ দিয়ে অঝোর ধারায় নবীজির পানি গড়ায় গড়ায় পড়ছে। গাল মুবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে নবীজির চোখের পানি গড়ায় গড়ায় পড়ছে। আল্লাহর নবী বেদনা বিদুর হৃদয় নিয়ে সাদ বিন মুআজের জন্য মায়ায় সিক্ত হয়ে নবীজি বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার সাদ এত দামি হওয়ার পরেও কবরের ভিতরে যদি মাটি হালকা করে চাপা দেয়, হালকা করে যদি চেপে আসে, আমাদের মতো ব্যামলি মানুষের কি অবস্থা হবে? উম্মতের কথা মনে করে নবীজি কেঁদে ফেললেন।
নবীজির কান্নার কারণে সাদের কবরটাকে যিনি বড় বানায় দিলেন তিনি কে? মাটিগুলা বহু দূর পর্যন্ত সরে গেল নবীজির কান্নার কারণে। এই পৃথিবীতে এখন আর কেউ কবরের ভিতরের কোনো দৃশ্য কেউ দেখতে পারে না। নবীজিরে আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখাইতেন, এখন আর কেউ দেখতে পারে না। যদি দেখতে পারতেন কি হইতো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব তোমরা ভুলে যেতে, একবারের জন্য যদি কবরের দৃশ্য দেখতেন দুনিয়াদারি সব ভুলে যেতেন। যিনি এই অদৃশ্যকে অদৃশ্য রেখে গোলামদেরকে বারবার 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকাচ্ছেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে ডাকা হচ্ছে। রোজার জন্য এইভাবে ডাকা হয় নাই, হজের জন্য এইভাবে ডাকা হয় নাই, যাকাতের জন্য এইভাবে ডাকা হয় নাই। নামাজ এমন একটা ইবাদত, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে ডাকা হচ্ছে। এরপরেও যদি আপনার ঈমান জাগ্রত না হয়, ঈমানের বয়স কত? সাদ বিন মুআজের ঈমানের বয়স ছিল মাত্র 6 বছর। আমাদের ঈমানের বয়স কত? স্বাভাবিক যদি বয়স 50 হয়, ঈমানের বয়সও 50। জন্মসূত্রে তিনি মুসলিম, কিন্তু কোনোদিন আমরা এই ঈমানটাকে জাগ্রত করার চেষ্টা করি নাই। ঈমানের স্বাদ কি জিনিস কোনোদিন পাই নাই। ঈমানের স্বাদ পাওয়া যায় যদি সুন্দর করে ওযুটা বানায় নামাজের দিকে আসেন। কিন্তু এখন আমাদের অবস্থা এমন, নামাজের দিকে যদিও আসি, নামাজের পরে তাড়াহুড়া বেড়ে যায়, কার আগে কে বের হয়ে যাব। আমরা মোনাজাত করে থাকি, ইমাম সাহেবের সাথে হাত তুলি। ইমাম সাহেবের সাথে হাত উঠান অসুবিধা নেই, কিন্তু একা একা মাঝে মাঝে বসে আল্লাহর কাছে মনের দুঃখগুলা খুলে খুলে বলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি তোমার গোলাম, ওয়াবনু আবিদিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, আমার মা আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, মাদিন ফিয়া হুকমুক, আপনার সিদ্ধান্ত গুলা চূড়ান্ত, মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক, যা ফয়সালা আপনি করেছেন চূড়ান্ত হয়ে যাবে। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজি দোয়া করতেন, আল্লাহ তাআলা যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলা ধরে আপনারে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন করে রেখে দিয়েছেন নামগুলা ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকি। আনতা জালাল কুরআন রাবিআ কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি, বক্ষের আলো বানায় দেন, জালাআ হুজনি, আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, যাহাবা হাম্মি, পেরেশানি আমার কাছ থেকে উঠায় নেন। আল্লাহর নবী এত কিছু বলে আল্লাহর কাছে যা চেয়েছেন এই জিনিসগুলো আল্লাহ পাক নবীজিকে পুরাপুরি দিয়েছেন। এজন্য নবীজি অল্পে তুষ্ট হয়ে গিয়েছেন, ক্ষুধা পেটে থেকেছেন, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই। যন্ত্রণায় সহ্য করেছেন, কোনোদিন অভিযোগ করে নাই। একটার পর একটা কষ্ট পেয়েছেন, কোনোদিন কোনো অভিযোগ করে নাই।
এই দুনিয়ার জীবন বড় ঠুনকো হয়ে যাবে, আখিরাতের জীবন এত বড় হয়ে যাবে কল্পনাও করা যায় না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে 60-70 বছর সব ফুরায় যাবে, আখিরাতের একটা সকাল একটা সন্ধ্যার ভিতরে এত বড় জীবনে যিনি আপনাকে পাই টু পাই হিসাব নিবেন তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। নামাজের হিসাব যদি পাকা হয়ে যায়, অবশ্যই আপনার হিসাবকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? নামাজের হিসাব আল্লাহ প্রথমে নিবেন। বাংলাদেশে আমরা দিন কায়েমের কথা বলি, দিন কায়েম হবে তখন মানুষ নামাজি হবে যখন, ঠিক কিনা বলেন? এখনো যদি আপনি মুসলিম হয়ে নামাজ না পড়েন, দিন এই জমিনে কায়েম হবে কেমনে? দিন কায়েম হবে তো তখন যখন আপনি নামাজি হবেন, নামাজ পড়বেন। একটা জনগোষ্ঠী যখন নামাজি হবে, আল্লাহ পাক ওই জনগোষ্ঠীকে দিয়ে আল্লাহ তাআলা খেদমত করাবেন। গোটা জাতির পরিবর্তন আসবে, সংস্কার আসবে। আমাদের দেশে সব সমস্যার মূলে আমরা মুসলিম ঠিক, কিন্তু ইসলামকে আমরা চর্চা করি না। যদি চর্চা করতাম, চুরি ডাকাতি চাঁদাবাজি রাহাজানি ছিনতাই মাদকাসক্ত ড্রাগ এডিক্টেড এই সমস্ত সমস্যাগুলা দূরীকরণে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতো, যদি এই সমাজের মানুষগুলা নামাজি হতো, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি কখন? নামাজ পড়ি তখন, এই যে আজকে জুমাবার, ঠিক জুমাবারের যে দৃশ্য, এই দৃশ্যটা আসরের সময় থাকবে। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আসরের সময় তো অনেকের বিবাহের দাওয়াত আছে, উনি বিবাহের জন্য দাওয়াত খাওয়ার জন্য চলে যাবেন, উনি আসবেন কেমনে? অনেকে তো বিবাহ খাওয়ার জন্য এখানেও আসবে। এই এলাকা থেকে আপনি যেমন আরেক এলাকায় যাবেন, ওনারাও তো আসবে। এইভাবে যদি আমরা জুমার নামাজকে যেমন গুরুত্ব দিয়ে পড়ি, এরকম গুরুত্ব যেদিন আপনি অন্যান্য নামাজেও দিবেন, ওই দিন এই জমিনে দিন কায়েম সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজের গুরুত্ব বাড়ায় দেন। নবীজি আমার নামাজের ব্যাপারে এমন ছিলেন, আম্মা জান আয়েশা বলেন, নামাজের সময় যখন হয়ে যেত, কান্নাহু লা ইয়ারিফুনানা, নবীজির দিকে আমরা তাকায় দেখতাম, কেমন যেন মনে হতো আল্লাহর নবী আর কাউকে চিনেন না। সব পরিচিত লোকের অপরিচিত হয়ে যেত। নামাজের সময় হয়ে গেলে নবীজি আর কাউকে চিনতেন না। নামাজের সময় হয়ে গেছে, এই সময়ে কাউকে আর চিনার দরকার নাই, শুধুমাত্র যাকে চিনবেন তিনি কে? সব বাদ দিয়ে নামাজের দিকে যদি আপনি দৌড়ে আসতে পারেন, আপনি ইমানের স্বাদ পাবেন। ওই লোকটাকে দিয়েই দিনের পরিবর্তন হবে। যদি আমরা নামাজের দিকে দৌড়ে আসতে পারি, সব ভুলে গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যায় ঝামেলা সব বাদ দিয়ে আপনি যদি নামাজকে আদর করে মহব্বত করে প্রায়োরিটি দিয়ে যদি সবার আগে রাখতে পারেন, ওই মানুষটাকে দিয়ে দিনের সবচেয়ে বড় কাজ হবে। এই পৃথিবীতে আজকে আমরা 200 কোটির কাছাকাছি মুসলিম, কিন্তু তেমন কোনো উন্নয়ন আমাদের নাই, ইমানি উন্নয়ন না থাকার কারণে। সাহাবাই কেরামের মধ্যে এত বড় সংখ্যা ছিল না, শুধু নামাজের স্পিরিটের কারণে আল্লাহ তাআলা বহু যুদ্ধের ভিতরে বিজয় দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে একটা যুদ্ধের নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। মুসলমান সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছিল 36,000। এটা মুসলমানদের ভিতরে বিরাট সংখ্যা। 36,000 সংখ্যা নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে
যখন তিনি বের হয়ে গেলেন, ৩৬,০০০ সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে নিয়ে তিনি বের হলেন। ইয়ারমুকের প্রান্তে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম যখন বের হইছেন, লম্বা সফর মদিনাতুল মুনাওয়ারা থেকে বর্তমান জর্ডানের ইয়ারমুক, ফিলিস্তিন জর্ডানের একেবারে বর্ডার কেন্দ্রিক জায়গা, ওই জায়গায় লড়াই হবে। খালিদ বিন ওয়ালিদ রোমক সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, আপনি শান্তি পাবেন। এতটুকুন বিষয় লিখে যখন পাঠায় দিলেন, খালিদ বিন ওয়ালিদের এই চিঠি পাওয়া মাত্র বুঝে ফেলছে, ইসলাম গ্রহণ করলে আমার আর ক্ষমতা থাকা হবে, ক্ষমতার জারি জুরি সব শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। সে এইটা বুঝা খালিদ বিন ওয়ালিদের বিপরীতে 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে। মুসলমান ছিল ৩৬,০০০, বিপরীতে তারা ছিল 2,40,000। তাহলে সংখ্যায় বেশি কারা, তারা না আমরা? কত বেশি? 2,04,000 সৈন্যবাহিনী বেশি হওয়ার পরেও বর্তমান চীন, তদানীন্তন চীনে যখন ছিল, তাদের কাছে একটা চিঠি লিখছে যে বিরাট মুসলমানদের একটা সংখ্যা ৩৬,০০০, এরা আমাদের দিকে আসতেছে, আক্রমণ করবে। চীনের কাছে চিঠি লেখা হলো যে তোমরা কিছু সৈন্যবাহিনী পাঠাও। এই চিঠি যখন চীনের সম্রাট পেয়েছে, তিনি উল্টা চিঠি লেখা জানাইছে, উনি কিন্তু মুসলমান না, তারপরও সে চিঠি লিখে জানাইছে, ইন্না কাউমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, এক কথায় পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করতে পারেন ইমানি হিম্মত কি জিনিস। লোকটা মুসলমানই হয় নাই, কিন্তু তার মন মেজাজ বলছে মুসলমানের যে ঈমান, এই ঈমান দিয়ে যদি তারা পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আচ্ছা, যেই লোকটা আগেই ভয় পাচ্ছিল মুসলমানদের ৩৬,০০০ সৈন্যবাহিনীকে, এই কথা বলার পরে ভয় বাড়ছে না কমছে? এবার খালিদ বিন ওয়ালিদ লম্বা পথ পরিক্রমা সফর করে এসে, খাবার নাই দাবার নাই, পেট পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, মালিক আজকে আপনার কাছে ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আমরা মাত্র ৩৬,০০০, বিপরীতে সারা ওয়ার্ল্ডের সেই সময়ের সুপার পাওয়ার পরাশক্তি রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। আয় আল্লাহ, আমাদের কিছু নাই তুমি ছাড়া। আল্লাহ, তোমার দ্বীনের জন্য একজন একজন করে সবাই জীবন দিয়ে দিব, কিন্তু একটা লোক কাপুরুষের মতো কাফেরের ভয়ে পালায় যাব না। খালিদ বিন ওয়ালিদ যখন দৃঢ় প্রত্যয়ে বক্তব্য রাখলেন সেনাপতি হয়ে, এই বক্তব্য এমন ভাবে স্পিড দিল, এমন ভাবে পরিবর্তন এনে দিল, সবাই জীবন দেওয়ার জন্য ইয়ারমুকের প্রান্তে প্রস্তুত হয়ে গেলেন। ৩৬টা কাতার করা হলো, এক এক কাতারের ভিতরে ১,০০০ করে দাঁড় করানো হলো। রোমকরা তাকে মনে করতেছিল মুসলমানেরা ৩৬,০০০ না, লক্ষ লক্ষ মুসলমান কাতারে কাতারে দাঁড়ায় আছে। শুধুমাত্র কৌশল অবলম্বন করলেন মুসলমানেরা। এই কৌশল এমন কৌশল হয়ে গেল, ইয়ারমুকের প্রান্তে আল্লাহ পাক 2,40,000 পারদর্শী রোমকদের বিরুদ্ধে বিজয় দিয়ে দিলেন। আলিফ লাম মিম
গুলিবাতির রুম, যিনি সত্য বানায় দিলেন তিনি কে? আর বুঝতে বাকি নেই, সত্য হয়ে গেল। নবীজির ৩৬,০০০ সাহাবী এই প্রাণপণে লড়াইয়ের জন্য গেলেন এবং এই যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিরঙ্কুশ বিজয় মুসলমানদেরকে দান করে দিলেন। এই বিজয় আসছে, এই বিজয় আসবে, দিক দিগন্তে বিজয় হবে যদি আমরা ইমানের স্বাদ পেতে পারি। ইমানের স্বাদ যদি আমরা পেয়ে যাই, অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? তাহলে বিজয়ের অনন্য হাতিয়ার হবে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন। আপনারা যারা খন্দকে গেছেন, খন্দকে নামাজ পড়তে গেছেন না মদিনায় গিয়ে? অনেকে যারা খন্দকে নামাজ পড়তে গেছেন, সেখানে দেখবেন সাবউ মাসাজিদ, একটা দুইটা না, ৭-৭টা মসজিদ রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে এক গ্রুপ নামাজ পড়বে, অন্য গ্রুপ পাহারা দিবে, অন্য গ্রুপ জিম্মাদার হয়ে যাবে, অন্য গ্রুপ দাঁড়ায় থাকবে। একটা মুসলমানের যেন নামাজ ছুটে না যায়। ৭-৭টা মসজিদ হয়েছে, তারপরেও মুসলমান জামাতবদ্ধ হয়ে নামাজ ছাড়ে নাই। বলেন আল্লাহু আকবার। আমরা যারা এটা বুঝি, অন্তত বোঝার চেষ্টা করি। আমাদের উচিত, অনেকে তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন অনেকে তাহাজ্জুদ পড়েন। আমি বলবো ১ বছর টানা আগে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, এরপরে তাহাজ্জুদ ধরেন। ইবাদতের এই ব্যালেন্সের কারণে ইবাদতের একটা স্বাদ আপনার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। বলেন আল্লাহু আকবার। ১ বছর টানা জামাতের সাথে নামাজ পড়েন। যার এখনো জামাতে নামাজ ঠিক হয় নাই, আপনি অন্তত নামাজটা পড়ার চেষ্টা করেন, জামাতের দিকে আসেন, চেষ্টা করেন, দেখবেন ইবাদতের স্বাদ আপনার ভিতরে ঢুকতেছে। এই ইবাদতের স্বাদ এমন স্বাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে পড়ে থাকতেন। আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে পড়ে থাকতেন, সারাটা দিন ধরে নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, কোরআন তেলাওয়াত করতেন, দ্বীন শিখতেন। দ্বীনের এই নূর এমন ভাবে আল্লাহ তাআলা প্রথিত করে দিলেন, সব ছেড়ে নবীজির দরবারে পড়ে থাকতেন, শুধুমাত্র এই সময়ে আল্লাহকে ডাকতেন। মাঝে মাঝে নবীজির কাছে খাবার আসলে নবীজি দিতেন। ক্ষুধা পেট নিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আল্লাহকে চিনার জন্য লেগে থাকতেন। এত কিছু যিনি আমাদেরকে দিয়েছেন, তারপরেও কয়জন লোক আল্লাহকে চিনতে পেরেছি? কয়জন লোক আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পেরেছি? ডুকরে ডুকরে আল্লাহর জন্য কাঁদতে পেরেছি? আল্লাহর জন্য একটু কাঁদার চেষ্টা করেন, চক্ষুটা বন্ধ করে মুরাকাবার হালতে বসে বসে মাঝে মাঝে মসজিদে সময় কাটাবেন। দুটা চোখ বন্ধ করে নেয়ামতগুলা নিয়ে ভাববেন, অবশ্যই দেখবেন নামাজের প্রতি যিনি মনোযোগী বানায় দিবেন তিনি কে? সিজদার ভিতরে যখন আপনি যাবেন, আপনি কল্পনা করবেন আল্লাহ আপনার সবচেয়ে কাছে আছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিলেই যিনি নিকটের হয়ে যান তিনি কে? স্বাভাবিক যদি আজকের এখানে একজন শিল্পপতি আসতো, যিনি মসজিদে ধরেন 10টা লাখ টাকা দিত, আমি খতিব সাহেব বলতাম যে সুবহানাল্লাহ, যিনি শিল্পপতি আসছেন অত্যন্ত অমায়িক ভালো মানুষ, হৃদয়টা অনেক বড়, মসজিদের জন্য সব সময় খেয়াল রাখেন, উনি আজকে এখানে আসছেন, আল্লাহ ওনারে কবুল করুক, হায়াত দারাজ করুক। এই কথাগুলো যে বলছি এটা হারাম হয় নাই, উনি শুনছে, ওনার মনটা ভালো লাগছে, দানের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন, তিনি হয়তো দান করলেন, দান করবেন, এটাতে যেমন তিনি খুশি হয়েছেন। কয়দিন আপনি আল্লাহরে খুশি করার জন্য বলছেন যে আল্লাহ কত কিছু দিলেন, কত কিছু খাওয়াইলেন,
কত মানুষের চাইতে আল্লাহ আপনি আমারে ভালো রাখলেন। আল্লাহ আমারে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। কতজনরে আপনি মেয়ে দিছেন, ছেলে দেন নাই। কতজনরে ছেলে দিছেন, মেয়ে দেন নাই। আল্লাহ আপনি তো সব দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, সব আল্লাহ আপনি দিছেন। কয়দিন মোরাকাবার হালতে বসে এই কথা বলছেন। এত খাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে মুরাকাবার হালতে বসে বসে যদি বলতেন, খুশি হয়ে যিনি আরো বেশি নিয়ামত দিতেন তিনি কে? অনেকে শুধু অভিযোগ করি যে আল্লাহ আমারে কিচ্ছু দেন নাই, আল্লাহ আমার তো কিছু নাই, শুধু অভিযোগ করি। অভিযোগ দায়ের না করে একটু আল্লাহর দিকে তাকায় বলবেন, আল্লাহ কি দিছেন? এই যে আমার শরীরটা সুস্থ রাখছেন, এইটার নিয়ামত আমি কেমনে শেষ করি? আমাদের পাশেই ইনসাফ বারাকা হসপিটাল। আমার সাথে গত জুমাতেও কয়েকজন দেখা করছে যে হুজুর আমার আব্বা অসুস্থ আছে, নামাজ পড়তে আসছে। তো আমি বিশ্বাস করেন, আমি মন থেকে তাদের জন্য এই সময় দোয়া আসছে যে আল্লাহ এখান থেকে যাওয়ার পরে গিয়ে যেন দেখে তার আব্বা সুস্থ হয়ে গেছে। আল্লাহ এটা পারে কিনা? আল্লাহ এটা পারে। তো এই যে যারা ইনসাফ বারাকা হসপিটালে আত্মীয় স্বজন ভর্তি আছে, এখানে আসছেন একটু নামাজ পড়ার জন্য। হসপিটালে গেলে দেখবেন কত হালতে মানুষ আছে। আল্লাহ এদের মধ্যে আমাদেরকে কত ভালো রাখছেন, কত নিয়ামত দিয়ে রাখছেন। সেজদা অবনত হয়ে একটু চিন্তা করবেন। আমাদের সভাপতি সাহেব আইসিইউতে ছিল প্রায় ৬৭ দিনের মতো। উনি তো বলতে গেলে মৃত প্রায় ছিলেন। জীবনের একটা বড় অধ্যায় ওনার কেটে গেছে এই শিক্ষার মধ্য দিয়ে। কারে বলে জীবন? আজকে আল্লাহ তাআলা সুস্থ করছেন, এখানে বসছেন। এরকম কতজনকে আল্লাহ তাআলা রোগ দিয়ে কত পরীক্ষা নিছেন, এখন আল্লাহ সুস্থ করছেন। সে শুকরগুজারি আল্লাহর জন্য একটু আদায় করে। আল্লাহর জন্য শুকরগুজারি যারা আদায় করবে, ইমানের পরিচয় আপনি দিলেন। আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের পরিচয় হবে মুমিন যখন বিপদে পড়ে যাবে আল্লাহর উপরে মুমিন শুধু সবর করে নিবে। আর যখন নিয়ামত পেয়ে যাবে মুমিন আল্লাহর শুকরিয়ায় মাথা অবনত করে দিবে। এজন্য মুমিনের নিয়ামত যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এজন্য যত বেশি পারেন জবানে আসতে না চাইলেও আলহামদুলিল্লাহ বেশি বেশি জবানে বলার চেষ্টা করবেন। আসতে চাবে না, শয়তান দিবে না, তারপরেও বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠতে বসতে খেতে সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন ইসলামের তরিকাটা। আপনি ঘুম থেকে উঠে কি বলবেন? ভুলে গেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহর একটু প্রশংসা করলেন। আল্লাহ আপনি যদি না চাইতেন আজকে কি আমি হায়াত পেতাম? আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। এই ঘুম কতজন ঘুমায় যায় আর কোন দিনের জন্য জেগে ওঠে না। আপনি আমি ঘুম থেকে উঠে আর কিছু যদি নাও পারি আলহামদুলিল্লাহ যদি বলি, আল্লাহ আপনি সুন্দর একটা ঘুম দিলেন, ঘুম থেকে নতুন করে একটা হায়াত দিলেন। যদি আপনি বলার চেষ্টা করেন যিনি আপনার ঘুমায় থাকা অবস্থায় খুশি ছিলেন, ঘুম থেকে উঠার পরেও যিনি খুশি হয়ে গেলেন তিনি কে? মাঝে মাঝে চিন্তা করবেন। আমি ময়মনসিংহে একদিন মাহফিলে গেলাম, খানা খাচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমার পাশে একজন অন্ধ হাফেজ, উনিও খানা খাচ্ছিলেন। খানা খেতে খেতে যখন কারেন্ট চলে গেছে আমি বললাম, যাহ ভাই একটু জেনারেটর কি নাই? জেনারেটর থাকলে তো ভালো হইতো, নাহলে খাবো কেমনে, মাছের কাটা বাঁচবো কেমনে? পাশ থেকে ওই হাফেজ উনি বলে উঠলেন, ওনার নাম ছিল কাজীম উদ্দিন সাহেব, হায়াতে আছেন কিনা আমি জানি না। তো মাওলানা কাজীম উদ্দিন সাহেব পাশ থেকে বলে উঠলেন যে হুজুর
সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে। আমার ভিতরে এমন ভাবে লাগছে কথাটা, আল্লাহু আকবার, সারা জীবনের জন্য হুজুর আমার কারেন্ট চলে গেছে। আমি চিন্তা করলাম, আহারে, একটু মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেছে, সহ্য করার মতো না, খাওয়ার মতো তৌফিক নাই, কাটা বিঁধে যায় কিনা কে জানে। কিন্তু আমি লক্ষ্য করলাম, একটু পরে যখন জেনারেটর ব্যবস্থা করা হলো, আমি দেখলাম সে ঠিকই চেষ্টা করে কাটাগুলো বেছে বেছে খাচ্ছে, অথচ আমরা অন্ধকারের ভিতরে খাইতে পারি না। আমি ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনি কি স্বপ্নে কিছু দেখেন? বলতেছে, না হুজুর, স্বপ্নেও আমি কোনোদিন কিছু দেখি নাই, স্বপ্নের ভিতরে আমি শুধু শুনি। আমি চিন্তা করলাম, যখন আমরা ঘুমায় যাই চোখ তো বন্ধ থাকে, যিনি আমাদের মগজ, আমাদের দিমাগ, আমাদের ব্রেনকে যিনি জাগ্রত রাখেন, সচল রাখেন, এমনকি ব্রেনটাকে আল্লাহ তাআলা ওই সময় ডোপামিনকে আল্লাহ তাআলা আমাদের ব্রেনে সচল করে দিয়ে আমাদের ব্রেন থেকে এমন নিঃসরিত কিছু রস আল্লাহ তাআলা বের করে দেন ঘুমের ভিতরে, যেটা ক্যান্সারের প্রতিশোধক হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যখন ঘুমান, আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, যে আল্লাহ আপনি ঘুম পড়াইতেছেন। তো চিন্তা করেন, একজন অন্ধ মানুষ ঘুমের ভিতরেও কিছু দেখতে পারে না, শুধু শুনতে পারে। আমি আপনি তো যখন ঘুমায় যাই অন্ধের মতো হয়ে যায়, কিন্তু আল্লাহ কত কিছু দেখায় ঘুমের ভিতরে, কত কিছু আল্লাহ দেখায়, তারা শুধু শুনে, দেখতে পারে না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা নিয়ামত নিয়ে ভাববেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, এই চোখের ভিতরে আল্লাহ কি দিয়েছে একটু চিন্তা করবেন। এই চোখের ভিতরে আল্লাহ শাটার দিয়েছে, লেন্স দিয়েছে। ক্যামেরার যেমন লেন্স আছে, এর চাইতে কত কত পাওয়ারফুল লেন্স আল্লাহ তাআলা দিয়েছে। 10 লক্ষ কালার যদি আপনার সামনে রাখা হয়, এটা শনাক্ত করা চোখের পক্ষে অসম্ভব কিছু হবে না। জোরে কোন আল্লাহু আকবার। 10 লক্ষ কালার, এত পাওয়ার আল্লাহ তাআলা চোখকে দিয়েছে। এই চোখ দিয়ে কোরআন পড়বেন। আগের দিনের মানুষের এত চশমা লাগতো না, এখনকার মানুষের অনেক চশমা লাগে। আপনারা মনে মনে চিন্তা করবেন যে হুজুর আপনি নিজেও তো পড়ছেন। আমি নিজে, এটা কোনো পাওয়ার নাই, এটা পড়ছি, অনেক ক্যামেরা থাকে সব জায়গায়, ফোকাস হয় অনেক জায়গায়, এটা যেন চোখের কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি চশমাটা পরি, এটার কোনো পাওয়ার নেই। তবে আলহামদুলিল্লাহ আমার দাদারও কখনো চশমা লাগে নাই, আমার আব্বার একেবারে হালকা পাওয়ারে লাগে। আগের দিনের মানুষের চশমা লাগতো না কেন? খাবার দাবার ভালো ছিল, আর তারা দেখতেন ওই সময় বৃদ্ধ বয়সেও বসে বসে কোরআন পড়তেন। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের সাথে সম্পর্ক কমাই দিয়েছি। অন্তত যেন জুমাবারে সূরা কাহফ আমরা পড়তে পারি। পুরা সূরা কাহফটা পড়বেন। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা, নানা রকমের ফিতনা ফাসাদ, দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? পড়ার চেষ্টা করবেন। যদি পুরো সপ্তাহটা আপনার জন্য নিরাপদের চাদরে আল্লাহ বেষ্টিত করে দেন, আর প্রতিদিন সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, এটা পড়তে পড়তে মুখস্থ বানায় ফেলবেন। আগামীর পৃথিবীতে যখন দুর্ভিক্ষ লাগবে, কথাটা শুনে রাখেন, এই পৃথিবী দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাবে। যেদিন দুর্ভিক্ষ লেগে যাবে, তখন খাবার হবে 10টা আয়াত। দাজ্জালের আত্মপ্রকাশের পরে 10টা আয়াত হবে মুমিনদের খাবার। যখনই আপনি 10টা আয়াত পড়বেন, ক্ষুধা পেটে থাকবেন, যিনি ক্ষুধাটাকে মিটায় দিবেন, তৃষ্ণার্ত থাকবেন, তৃষ্ণা আল্লাহ মিটায় দিবেন, তৃষ্ণাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আপনার পিপাসা, ক্ষুধা, যন্ত্রণা, যাতনা সব মিটিয়ে দিয়ে আল্লাহ পাক অলৌকিকভাবে আপনার পেট আল্লাহ ভরায় দিবেন। বলেন আল্লাহু আকবার। খাবার থাকবে দাজ্জালের হাতে, সে মানুষকে দেখায় বহু মানুষকে প্রলুব্ধ করে ফেলবে। শিকল দিয়ে বেঁধেও অনেক নারীদেরকে বেঁধে রাখা যাবে না, তার ফিতনার দিকে ছুটবে। তাহলে বাঁচবে কারা?
যারা সূরা কাহাফের আমল করেছে তারা বাঁচবে। এই জন্য সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একবারে মুখস্থর মতো করে ফেলেন, ইনশাআল্লাহ শুনতে থাকেন মোবাইলে, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।